আমাদের এখানে দুইটা জিনিস অনেক বেড়ে যাচ্ছে, একটা এফরাত, একটা তফরিত। এফরাত মানে আমাকে আপনি দিবেন আধা কেজি, ডেলে দিচ্ছেন 1.5 কেজি, মানে আমি হচ্ছি বক্তা, আপনি আমাকে মুফতি বলছেন, মুহাদ্দিস বলছেন, আন্তর্জাতিক বলছেন, আরো কি কি বলছেন, বলতে বলতে আধা কেজি ওজন ডেলে দিচ্ছেন 2.5 কেজি। আধা কেজি ওজনে যখন 2.5 কেজি দিবেন, এটার মাধ্যমে এফরাত হয়। এফরাত হলে দ্বীনের মধ্যে গুলুফ এবং বেদাত ঢুকে। কি ঢুকে? বেদাত। এফরাত মানে যার যতটুকুন প্রযোজ্য, যেখানে যতটুকুন জিনিস রাখা দরকার তার চেয়ে যখন বেশি রাখবে তাহলে এফরাত হবে। এফরাত হলে বেদাত ঢুকবে, গুলুফ ঢুকবে। আলে বাইতে রাসূলের মহব্বত আমাদের ঈমান। তার মানে সেই কারণে আমি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারবো। আপনি যদি আলে বাইতে রাসূলের নাম দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন তাহলে আপনি এফরাত করেছেন। এটার মাধ্যমে কি ঢুকলো? বেদাত ঢুকলো, গুলু ঢুকেছে। এটার রিঅ্যাকশন হয় তাফরিতের মাধ্যমে। তাফরিত কি? তাফরিত হচ্ছে আমার দরকার 1 কেজি, আপনি বানাই দিলেন আমার আধা কেজি। বুঝতে পেরেছেন? মানে উনি এই ওজনের লোক, আপনি উনাকে নিচে নামায় আর আধা কেজি 10-12 কেজি নিচে নামাইছেন। অর্থাৎ যেই জিনিস যেখানে রাখা দরকার এফরাত আলাইশা উপরে তুলছে, তফরিত আলাইশা নিচে নামাইছে। এফরাতে কি চলতে? উপরে, তফরিতে নিচে। এফরাতের মাধ্যমে বেদাত ঢুকছে, তফরিতের মাধ্যমে বেয়াদবি ঢুকছে। কি ঢুকছে? বেয়াদবি। তফরিত উগ্রতার শিক্ষা দেয়, তফরিত নিজেই উগ্রপন্থী, উগ্রবাদী, আরেকজনকে উগ্রতার প্রতি উদ্বুদ্ধ করে। তফরিতের মাধ্যমে মেইনলি সমাজের মধ্যে বেয়াদবি ঢুকে গেছে। ইহুদি এবং নাসারা দুইটা গোষ্ঠী। নাসারা নবীর প্রতি সম্মান দেখাইতে দেখাইতে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে, আল্লাহর অংশ বানিয়ে দিয়েছে। এটা এফরাত করেছে, ধর্মের মধ্যে বেদাত ঢুকছে। এটার রিঅ্যাকশন স্বরূপ ইহুদিরা এসে ওনারাদের সম্মান উপরে তুলে দিছে, আর ইনারা আইসা নিচে টেনে নবীদের সাথে বেয়াদবি করে নবীদেরকে হত্যা করেছে। তাইলে এটার মাধ্যমে বেয়াদবি ঢুকেছে। আমরা যেতে হবে এবং আমাদের জন্য যেটা এক্সপেক্টেড, যেখানে আমাদের থাকা দরকার, সেটার নাম ইতিদাল। ইতিদাল, ইতিদাল মানে আমি এদিকেও আসবো না, এদিকেও আসবো না, আমি মধ্যম পন্থা অবলম্বন করব। কেন? কারণ আমাদেরকে আল্লাহ যেভাবে বানিয়েছে, আমরা যদি মধ্যমপন্থী না হই, যদি এই পাশে আসি তাইলে হয়ে যাব ফেরেশতা, যদি আর একটু নিচের দিকে আসি হয়ে যাব শয়তান, একটু উপর নিচ করলে হাইওয়ান। কিন্তু আমি হলাম ইনসান। ইনসান। আমাদের এখানে বেশ কিছু জিনিস নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়। যেমন আমাদের এখানে একটা কথা আমরা বলি, আমাদের মা বাবারা বলে, যার কারণে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই ছেলে মানুষ করার জন্য। কি করার জন্য? ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়ার আগে আপনি বাসায় বসে মানুষের সংজ্ঞা নির্ধারণ করেন, মানুষ বলে কাকে। আমরা বেশিরভাগ লোক মানুষ বলতে আমরা মনে করি একটা ভালো স্কুলে লেখাপড়া করিয়ে আমার ছেলেকে যদি কোনো রকম ভালো একটা চাকরি দিয়ে দিতে পারি, এটার মানে হচ্ছে ভালো মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই চিন্তা। আর যদি বিদেশে পাঠিয়ে দিতে পারি তাইলে তো আমার ছেলের উন্নতির কোনো শেষ নাই। এই বিষয়গুলো আমরা আবার রিডিফাইন করা দরকার, নতুন করে চিন্তা করা দরকার। সমাজের মধ্যে একটা সচেতনতার প্রয়োজন। কেন? কারণ যেই পরিস্থিতিতে আমরা বসবাস করছি সেই পরিস্থিতিতে আমরা বেশ কিছু জিনিসের সম্মুখীন। প্রথম, আমাদের ঈমান, আকীদা এবং আখলাক, এই দুইটা জিনিস চতুর্মুখী হামলার শিকার। ঈমান আকীদার ক্ষেত্রে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা তাওহীদ, একটা রিসালাত। 7 স্তম্ভ আছে, সেটা যাচ্ছি না। তাওহীদ এবং রিসালাত গুরুত্বপূর্ণ, কিন্তু আধুনিক চিন্তা চেতনা, আধুনিকতা, বিজ্ঞান এগুলা এসে আমাদের ঈমান থেকে
আল্লাহ, পরকাল, এই বিষয়গুলা আমাদের যে গ্রিপ সেটা লুজ করে ফেলতেছে। সেই কারণে ছেলেরা আর মসজিদে যেতে চায় না। কবর ছেলেদেরকে এত বেশি ইম্প্যাক্ট করে না। ছেলেরা যার যার মতো করে লাইফস্টাইল লিড করতেছে। ছেলেরা তো মুরব্বির দিকে দাবিয়ে যায়, ভয়ও করে না একবার। কেন? কারণ এই জায়গাগুলোতে তাদের বিশ্বাস একেবারে নড়েবড়ে হয়ে গেছে। আবার ধর্মের পোশাকে আমরা অনেক মানুষ ছেলেদেরকে এসে কেউ বলি না মাযহাব নাই, কেউ বলি হাদিস নাই, কেউ বলি নবী শেষ নবী না, না 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 না, কেউ বলি নবী আমার মতো। এক একজনের এক এক মন্তব্য। এটাও আমাদের যারা তরুণ প্রজন্ম আছে বর্তমান সময়ে তাদেরকে ফ্রাস্ট্রেটেড করে, ডিস্টার্ব করে। এই ধরনের কথাবার্তাগুলা ফ্রাস্ট্রেটেড করে তাদেরকে ঈমান, আকীদা, দ্বীন ধর্ম থেকে তাদের মন তুলে ফেলে। তৃতীয় নম্বর যে ঘটনাগুলো ঘটতেছে সেটা হচ্ছে সংস্কৃতি এবং আধুনিকতার নাম দিয়ে আমাদের এখানে অশ্লীলতা বেড়ে গেছে। আর ছেলে মানুষ করার নাম দিয়ে আমরা যেই জীবনের দর্শন গ্রহণ করেছি সেই জীবন দর্শন আমাদের সমস্ত সম্পর্কগুলোকে আস্তে 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 কি করে দিচ্ছে, মিটিয়ে দিচ্ছে। আমরা থেকে আমিতে পরিণত হচ্ছে। আগে কি ছিলাম আমরা, এখন হয়ে যাচ্ছি আমি। কিসের নাম দিয়ে? ছেলেদেরকে মানুষ করার নাম দিয়ে। ছেলেকে মানুষ করা বলতে কি বুঝায়? আপনি মানুষ করার আগে মানুষ বুঝেন, আমি কি, কেন এসেছি, উদ্দেশ্য কি, আমাকে আল্লাহ কিভাবে বানিয়েছেন। কারণ আপনি যদি মানুষ কাকে বলে এটা বুঝতে ভুল করেন তাইলে আপনি মানুষের সাথে ডিল করতে পারবেন না। যদি মানুষের সাথে ডিল করতে না পারেন তাইলে আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন। কি হয়ে যাবে? ইমব্যালেন্স। যদি ইমব্যালেন্স হয়ে যান তো আপনার কিছু জিনিস বেড়ে যাবে সমাজের মধ্যে, কিছু জিনিস কমে যাবে। যেটা বেড়ে যাবে সেটা আপনি নিতে পারবেন না, যেটা কমে যাবে সেটা আপনি হজম করতে পারবেন না। কি রকম? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু শরীর দিয়ে বানাই নাই। আমি শুধু শরীর না, আমার ভিতরে মনও দান করছে। কি দান করছে? মন। কেন যেন আমরা এই জিনিসটাকে পুরা পৃথিবীর মধ্যে এটাকে ইগনোর করি, অ্যাভয়েড করি। বর্তমান সময়ে আমরা শুধু শরীর কেন্দ্রিক। আমরা যখন 15 বছরের ছিলাম, 12-15 বছরের, আমরা দেখতাম আমাদের মা বাবারা কিচেনের দরজা, রান্নাঘরের দরজা কখনো খুলে নাই যতক্ষণ কোরআনের তিলাওয়াত, নামাজ আমরা মসজিদ থেকে পড়ে আসি না। কেন? কারণ রুর খাদ্য দেওয়ার আগে ওনারা শরীরকে খাদ্য দেয় নাই। আগে কিসের খাদ্য দিছে? রুর খাদ্য। রুর খাদ্য দেওয়ার আগে শরীরের খাদ্য যদি দিয়ে দেয় তো রু দুর্বল হবে। রু দুর্বল হলে টেনশন বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে, মানসিক স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন এবং হুমকির সম্মুখীন হবে। আমেরিকা পারতেছে আজকে? আমেরিকাতে হসপিটালের অভাব আছে, বিশ্ববিদ্যালয়ের অভাব আছে, বড় বড় অপারেশন করতেছে না। এত স্বাস্থ্য, এত কিছুর পরেও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান না হওয়ার কারণে আমেরিকার মতো রাষ্ট্র হিমশিম খেতে হচ্ছে, ইংল্যান্ডের মতো রাষ্ট্র পাগল হয়ে যেতে হচ্ছে। আমি পারবো যদি আমাদের রাষ্ট্র সেরকম হয়? কেন? তারা শরীরের শারীরিক স্বাস্থ্যের প্রতি যে মন দিয়েছে তার বিন্দু পরিমাণ মন তারা মানসিক স্বাস্থ্যের প্রতি দেয় নাই। কারণ তারা ভুলে গেছে আমরা শুধু শরীর না, আমাদের মনও আছে, আমাদের মনও আছে। আপনি মন খারাপ করেছেন, মন খারাপ করে ঘরে এসেছে, আপনি কাউকে বলতে হয়েছে আপনার যে মন খারাপ? যেই দেখেছে সেই বুঝছে আপনার মন খারাপ। কি কারণে? কারণ আপনাকে আল্লাহ একটা মুখ দিয়েছেন, এটা হচ্ছে প্রিন্টার। এটা কি? প্রিন্টার। এর ভিতরে যা এটা প্রিন্টেড হয় এখানে। বুঝতে পেরেছেন? আপনি আনন্দিত, খুশিতে একেবারে গদগদ, চাকরি পেয়েছেন। আপনি বাসায় এসে কাউকে কিছু বলতে হয় নাই, চেহারা দেখে আপনার মাই জিজ্ঞেস করতেছে আজকে খুশি খুশি যে? আপনি কি আপনার মাকে বলছেন? বলেন নাই। আপনি কি হাসি দিছেন? হাসিও দেন নাই। আপনার চেহারার বালখিল্যতা, খিলখিল করছে আপনার চেহারা। কেন? কারণ এটা হচ্ছে স্ক্রিনিং পয়েন্ট।
এটাকে বলে আয়না। এটাকে কি বলে? আয়না। কিসের আয়না? মনের আয়না। শরীরের আয়না না, মনের আয়না। তো মনের ভিতরে যা আসে আয়নার মধ্যে তা দেখা যায়, আয়নার মধ্যে তা দেখা যায়। মনের মধ্যে যদি হিংসা থাকে, আয়নার মধ্যে হিংসা ফুটে উঠে। কথায় বার্তায় চাল চলনে আপনি কখনো আপনার হিংসা লুকাতে পারবেন না। আমরা যখন প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় না, পুরা বাংলাদেশ ব্যাপী, ঠিক আছে, গত পরশু আমরা একটা জায়গায় ছিলাম, পরশুর আগের দিন বুঝলো একটা জায়গায় ছিলাম, মাহফিল চলতেছে। মাহফিল যখন চলতেছে, ধরেন এখানে মাহফিল হচ্ছে, হুজুর তাকরীর করতেছে, আমি কখনো উচ্চ আওয়াজ তাকবীর নিয়ে এখানে উঠবো না। আমি বলবো চুপচাপ উঠে বসে যান, যেন তাকরীরের মধ্যে ব্যাঘাত না ঘটে। সেটা ছোটই তাকরীর করুক আর বড় তাকরীর করুক। তো এক ভদ্রলোক আসতেছে, উনি দেখতেছেন এখানে সিরিয়াস টক হচ্ছে, কথাবার্তা হচ্ছে। উনি নেড়ে দূরে, কারণ দুনিয়াকে দেখাইতে হবে না আমি উপজেলা চেয়ারম্যান, আসছে এখানে দাঁড়াইয়া হ্যান্ডশেক করতেছে, আমি উপজেলা চেয়ারম্যান। আমি তখন আমি বলতেছি আপনার আশার ডগে আমি বুঝছি আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি আপনার আশার ডগে বুঝছি। এখন ডগ তো সে বুঝে না, এটা সিটিংয়ে ভাষা, তবে সে বুঝছে যে আমি অসম্ভব মাইন্ড করছি এটা। ইভেন আপনি সিম্পল সামান্য টাকা তাও একটা কিছুদিন আগে আমাদের একজন ওদের ছোট ভাই আশেপাশে বসতো না কোনো, যে একটু টাকা পয়সা হচ্ছে, কতক্ষণ পরে আমি মাথায়ও নাই, সেই যে চেয়ারে বসে লম্বা টাইম পাক জায়গায়, সে এক জায়গায় হঠাৎ করে আমি দেখলাম যে কিরে কি ঘটনা। পরে শুধু ওর কানে কানে বলছি, ব্যাংকে কি টাকা বেশি হয়ে গেছে? আপনারা বুঝতে পারতেছেন অহংকার ভিতরে যখন এগুলা বাসা বাঁধে, তো এটা আপনার এটা দিয়ে ফুটে উঠবে, এটা দিয়ে ফুটে উঠবে। এটাকে বলে আয়না। তো আপনার ভিতরে সুখ থাকলেও আয়নাতে ফুটে ওঠে, দুঃখ থাকলেও আয়নাতে ফুটে ওঠে। এখানে মারাও শুনতেছেন নিশ্চয়ই, আল্লাহর ওয়াস্তে সন্তানের মানসিক স্বাস্থ্যের যত্ন নেন। মানসিক স্বাস্থ্যের যত্ন না নিয়ে আমেরিকা যে দুর্ঘটনায় পড়ে গেছে, ওই দুর্ঘটনায় যেন বাংলাদেশ না পড়ে। কারণ বাংলাদেশ অত টাকা খরচ করতে পারবে না, আমেরিকার টাকা আছে, সেই কারণে তারা তাদের ছেলেদের ডিপ্রেশন, হতাশা ঠেকাতে বছরে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে। তাদের টাকা আছে, তারা খরচ করুক। তাদের ছেলেরা শু করে 18 জন মেরে ফেলে এমনি করে এসে কি মানসিক সমস্যা। দুইটারে ধুলাই দিলে তৃতীয় দিন আর কেউ আসবে না, মানসিক সমস্যা। আমি একজনকে বলতেছি, এটা মানসিক সমস্যা বন্ধ হওয়ার না, নরমাল আমাদের দেশীয় পুলিশ। আল্লাহ আপনাদের এই কথাগুলো বড় খারাপ লাগে। 18 জন ওইসা মাইরা ফেলছে 14 বছরের পোলা, মানসিক সমস্যা। আল্লাহ কিচ্ছু করতে হবে না, আমাদের থানা থেকে সিম্পল একজন হাবিলদার এনে ছাইরা দেন, 1 ঘন্টার ধুলাই করলে বাকি 1 বছর আর কেউ এই কাজ করবে না। আপনারা বুঝতে পেরেছেন, বিচার করার কেউ নাই। যার সন্তান গেছে সে বুঝে কি গেছে। এটা কি একদিনের ঘটনা? একদিনের ঘটনা, প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসের ঘটনা। আর তারা আমাদেরকে এখানে এসে গণতন্ত্র শিখায়। বুঝতে পেরেছে? এখানে গায়রতালা লোকও চলে গেছে, ইংরেজি জানা লোকও চলে গেছে। এখন আমাদের এখানে তো সাদা স্কিন দেখলে আর দুনিয়াতে থাকে না। সাদা স্কিন দেখলে সবাই স্যার। আমাদের এখানে একজন বড় লোক গেছে ওখানে ইংল্যান্ডে, তো ঘুরাইতেছি তো স্যার স্যার আল্লাহ ভাই কি শুরু করে দিচ্ছে, গ্যারেজ মিস্ত্রি। এখানে গ্যারেজ আছে, তো গ্যারেজে যারা কাজ করে তারা এই দেশের লোক। আপনি সবাইকে স্যার ডাকতেছেন কেন? এখানে সিস্টেম হচ্ছে নাম ধরে ডাকা, আপনি স্যার ডাকিয়েন না। এখানে যেমন ধরেন আমাদের ওই এখনকার প্রেসিডেন্ট, ঠিক আছে, তো প্রেসিডেন্টকে আপনি মিস্টার প্রেসিডেন্ট বলতে পারেন, মিস্টার প্রাইম মিনিস্টার বলতে পারেন, কিন্তু স্যার না। আমি স্যার বলবো কেন? আপনি আমার পড়াইছেন না। কিন্তু আমাদের হচ্ছে ভীতির মধ্যে পড়ে যায়। আমরা আমাদের ভীতি 2 কারণে। একটা হচ্ছে আমরা অসৎ, কি অসৎ, হাত কোন জায়গায় কত জায়গায় দিয়ে পকেটে ঢুকাইছি এটা তো জানে, এই জন্য ইজ্জত বাচ্চা চলে আসে। কিন্তু আমাদের মধ্যে যদি সৎ লোক থাকতো, জানার লোক থাকতো, তাইলে বলে না চিটেঙ্গে ভাষায় বাবা ছোটাই ফেলতু, বাবা ছোটাই ফেলতু।
কিন্তু এখানে তারা এসে আমাদেরকে শিখাই চলে যায়, অথচ ওদের দেশের ড্রাগ ডিলিং আমাদের দেশের চেয়ে বেশি, বরং তাদের ড্রাগ ডিলিং এর তুলনায় আমাদের দেশেরটা কিছুই না। তাদের রেট অনেক বেশি, ক্রাইম বেশি, ডিভোর্স বেশি, মেন্টাল ইলনেস, মানসিক স্বাস্থ্য আমাদের চেয়ে অনেক খারাপ। তাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে ভালো, কোনো সন্দেহ নাই। আবার আমাদের মানসিক স্বাস্থ্য তাদের চেয়ে অনেক ভালো, এটাতেও কোনো সন্দেহ নাই। আমরা এমনিতে মানুষ, আমাদের যেটা খারাপ সেটা খারাপ, আমি তো মানতেছি আমরা মানুষ খারাপ, আমরা মিথ্যা বলি, আমরা বাচ্চার দুধের মধ্যে মিশাই, আমরা মানুষকে 3 নাম্বার 10 নাম্বার জিনিস খাওয়াই, আমরা লাগাতার মিথ্যা বলতে পারি, লাগাতার প্রতারণা করতে পারি, লাগাতার জুলুম করতে পারি। এটা আমাদের ক্যারেক্টার হয়ে গেছে, কিছু করার নেই, সেই কারণে আমরা ভুগতেছি। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, মানসিক স্বাস্থ্য যত্ন না নেওয়ার কারণে আমেরিকা যে দুঃসহ পরিস্থিতিতে, ইংল্যান্ড যে দুঃসহ পরিস্থিতিতে, ইউরোপিয়ান কান্ট্রি যে দুঃসহ পরিস্থিতিতে পড়েছে, সেটাকে আমরা পড়তে চাই? আমরা পড়তে চাই না ওইটাতে। কিন্তু আমরা আস্তে আস্তে ওইদিকে হাঁটতেছি। যদি আমরা ওইদিকে না হাঁটতাম, গত 6 মাসে বাংলাদেশের ডিভোর্স রেট এভাবে বেড়ে যাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের ছেলে কেমনে সুইসাইড করে? সুইসাইড করার কথা না। আপনি আমাদের দেশের হত্যাগুলা যদি এখন দেখেন, ছেলে বাবাকে এত টুকরা করার কথা ছিল, কেন করছে? কারণ আপনার মানসিক স্বাস্থ্য আস্তে আস্তে, আপনি ইমাম মেনে নিয়েছেন না, ইমাম বার্গার ছাড়া খাইতেছেন না, চিকেন ফ্রাই বাদে খাইতেছেন না, তাদের মতো করে চলতেছেন, কানের ভিতরে কি একটা ঢুকে এমনি এমনি করেন তাদের মতো করে। তো তাদের মতো যদি করেন, ওই তাদের মতো এটা ভোগ করতে হবে, বুঝতে পেরেছেন? আমরা ওই জায়গায় যেতে চাই না। 13 বছরের মেয়ে বাবাকে না জানিয়ে ঘরের বাইরে যাবে, এটা আপনি মেনে নিতে পারবেন? তো আপনি ওই রাস্তায় কেন হাঁটবো? আমি ওই রাস্তায় হাঁটতে চাই না। এখন ওই রাস্তায় হাঁটতে যদি না চাই, তো আমাকে কি করতে হবে? আমাকে আমার ধর্মের দিকে ফেরত আসতে হবে, আমার দ্বীনের দিকে ফেরত আসতে হবে। কেন? কারণ ধর্ম বাদে, রসুল বাদে, আল্লাহ বাদে, কোরআনের তিলাওয়াত বাদে, আল্লাহর জিকির বাদে, নামাজ বাদে, রোজা বাদে, মানুষকে টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে সহযোগিতা বাদে, ভদ্রতা বাদ দিয়ে, নম্রতা বাদ দিয়ে, সহনশীলতা বাদ দিয়ে আপনি আপনার মনকে ঠিক রাখতে পারবেন না। মনকে ঠিক রাখতে পারবেন আপনি একেবারে টাকা আছে, পয়সা আছে, একটু পাওয়ারও আছে, ধরেন মানুষ একটা থাপ্পড় মারছেন, থাপ্পড় মেরে কি কাজ করছেন? বাসায় চলে গেছেন হুমকি দুমকি দিয়ে। আপনি মনে করছেন আপনি বহুত একেবারে ফাইন কাজ করে ফেলছেন, ঠিক না? আপনি কিচ্ছু করেন নাই। আপনি আপনার মানসিক স্বাস্থ্যের মাথার উপরে ইট দিয়ে বাড়ি মারছেন, ইট দিয়ে বাড়ি মারছেন। আপনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারতেন যদি ধৈর্য ধারণ করতেন। সে কারণে আমার আল্লাহ বলতে বলতে আপনাদেরকে শুধু ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর এত উদ্বুদ্ধ করেছে কোরআন এবং হাদিসের মধ্যে। শেষ পর্যন্ত আমার আল্লাহ বলতেছে, ওরে বেটারে, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো। কেন বলছেন আল্লাহ? কারণ ধৈর্যের মাধ্যমে মানসিক স্বাস্থ্য অসম্ভব ভালো থাকে এবং আমার আল্লাহ খুশি হন, রসুলও খুশি হন, কবরের জগৎ আলোকিত হয়। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিন্তু আপনি যদি রিঅ্যাক্ট করে ফেলেন, তো রিঅ্যাক্ট করলে কি হবে? আপনি যেই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা ভিতরে ঢুকাইছেন, এটা আপনি যদি এটা নিয়ে অফিসে যান, আপনি অফিসের মধ্যে কতক্ষণ চা আনে যে তার লগে করবেন, কতক্ষণ বসের লগে করবেন, আর যদি বাসায় আসেন তাহলে তো খবর আছে ছেলে মেয়ের। এই যে আপনি রাগটা কন্ট্রোল করতে পারতেছেন না, কেন? কারণ আপনি ওখানে রিঅ্যাকশন করে ফেলছেন। রিঅ্যাকশনের আসরটা, প্রভাবটা পুরা দিন বয়ে বেড়াইতেছে। হায় হায়, ধর্ম এই কারণে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধারণ করতে বলেছে। ধৈর্য ধারণের মধ্যে পুরুষের পৌরুষত্ব ফুটে ওঠে ধৈর্য ধারণের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে এসে গ্রামার উল্টে গেছে, তখন হইতে দেখতেন না ওরে, ততক্ষণ পর্যন্ত আর অন্তরের মধ্যে শান্তি নেই। আপনার অন্তরে না, শয়তানের অন্তরে শান্তি নাই, আপনারে শয়তানে কনভিন্স করে দিচ্ছে।